আবলার দিকে কিছু বক্তা আছে, ওই যে ঘোড়ার ডিম একটা বক্তা উঠেছিল মুসলমান, ওই ঘোড়ার ডিম বক্তা বলছে সুন্নিরা কবর পূজারী। হয়তো জালসা করুন, না হলে মেলা করুন, তদ্রূপ হয়তো মুহররম পালন করুন, না হলে মেলা আপনার লাগান। এই কারবালাকে আপনাকে বন্ধ করতে হবে। কারবালা পৃথিবীতে একটাই কারবালা, দ্বিতীয় কোনো জায়গা কারবালা হতে পারে পারে দ্বিতীয় কোনো জায়গা কারবালা হতে পারে না। আচ্ছা, কারবালাতে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, আপনাকে ভালো লেগেছে? ভালো লেগেছে? উনার আহলে বাইতকে যারা আপনার শহীদ করা হয়েছে, আপনাকে ভালো লেগেছে? যদি আপনাকে ভালো না লাগে, তাহলে দ্বিতীয় কারবালা তৈরি করছেন কেন? তৃতীয় কারবালা তৈরি করছেন কেন? একটা কারবালা, ওটারই তো দুঃখ বেদনা কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? থাকবে না ভাই? তাহলে তৃতীয় কারবালা, তৃতীয় কারবালা কেন হবে? পৃথিবীতে অন্য কোন জায়গাকে কারবালা বলা যাবে না। আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রিজওয়ান ফতোয়া রিজভিয়া শরীফে উল্লেখ করেছেন, মাসনুই কারবালা, যেটা ভুয়া কারবালা, বানানো কারবালা, এই সমস্ত কারবালাকে বন্ধ করতে হবে। মাঠের নাম পর্যন্ত চেঞ্জ করে নেন, তাজিয়া তৈরি করা যাবে না, লাঠি খেলা যাবে না। মুহররম যদি পালন করতে হয়, মুহররমের প্রসঙ্গে আমার একটি বই লেখা আছে, বইটা এখানেও নিয়ে এসেছি। বইটার নাম হলো আশুরার ফজিলত ও মুহররমে প্রচলিত কুসংস্কার ও বিদআত। আচ্ছা বলুন তো, কবর পূজা করা যাবে? এটা হারা বলুন। কবর পূজা করা যাবে, মাজার পূজা করা যাবে। আমরা সুন্নিরা কি কবর পূজা করি, মাজার পূজা করি? বাবলার দিকে কিছু বক্তা আছে, ওই যে ঘোড়ার ডিম একটা বক্তা উঠেছিল মুসলমান, ওই ঘোড়ার ডিম বক্তা বলছে সুন্নিরা কবর পূজারী, আমার জানা সুন্নিরা মাজার পূজারী। এ ভাই, আপনাকে বলতে চাই, ঘোড়ার ডিম হোক অথবা হাতির ডিম, যেই বক্তা হোক না কেন, সুন্নিদেরকে যদি কবর পূজারী বলে, তার বহুটা ওটো তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? কেউ যদি সুন্নিদেরকে মাজার পূজারী বলে, তার বহু ওটো তালাক হয়ে যাবে। তার সঙ্গে মিলামেশা তার জায়েজ হবে না, হালাল হবে না, এটা হারাম হবে। কারণ সুন্নিরা কবর পূজা করে না, সুন্নিরা মাজার পূজা করে না। সুন্নিরা কি করে? কবর জিয়ারত করে। সুন্নিরা মাজার জিয়ারত করে, আর মাজার জিয়ারত, কবর জিয়ারতের বৈধতা হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, হাদিসটি শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 মধ্যে। সেম হাদিস কানা এই ঘোড়ার ডিমদের ছাপানো সুনান আবু দাউদ জিলদ নাম্বার 2 চ্যাপ্টার নাম বাবুন ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবীজি বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। তো জিয়ারত করতে বলেছেন রাসূলুল্লাহ, মাজার জিয়ারত করতে বলেছেন রাসূলুল্লাহ। এবার যদি কোনো ব্যক্তি ওই কবর জিয়ারতকে, ওই মাজার জিয়ারতকে কবর পূজা, মাজার পূজা বলে, সে কি মুসলমান থাকতে পারে? এই মুসলমান থাকতে পারে না, সে মুসলমান থাকতে পারে না। সে ইহুদি খ্রিস্টান থেকেও নিকৃষ্টতম ব্যক্তি, সে বক্তা নামে তোক্তা। এইরকম বক্তাদের ওয়াজ শোনা চলবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন, আমার প্রথম ওসিয়ত হলো লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। 2 নাম্বার ওসিয়ত, ধ্যান আছে ভাই? শুনতে রাজি? যারা যারা শুনতে রাজি হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। 2 নাম্বার রাসূলুল্লাহর ওসিয়ত, ওয়ালা তাআসি ওয়ালিদাইকা। রাসূলুল্লাহ বলছেন, নিজ পিতা মাতার নাফরমানি করবে না, নিজ পিতা মাতার অবাধ্য হবে না, নিজ পিতা মাতার খেলাফ যাবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আলিকা ওয়া আহলিকা ওয়া আন মালিকা ওয়া আহলিকা। দয়ার নবী মানবী বলছেন, যদিও তোমার পিতামা বলে তোমার নিজের বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, আপনি নিজে ইনকাম করেছেন, ইনকাম করে একটা বাড়ি করলেন, একটা গাড়ি করলেন, আপনার বাপ মা যদি আপনার নিজের বাড়ি থেকে বের করে দেয়, আপনার নিজের সম্পদ থেকে বের করে দেয়, আল্লাহ তাআলা রাসূল বলছেন, তারপরেও নিজ পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, নিজ পিতামাতার নাফরমানি করা যাবে
না। আজকাল বর্তমান যুগে বহু মানুষ এমন আছে যারা পিতামাতাকে সঠিকভাবে খাবার দেয় না। আছে না নাই ভাই? আছে না নাই? আচ্ছা, খাবার তো দেয়, কমসে কম এই জেব খরচি যে দিতে হবে, এই জেব খরচিটা দেয় না। এরকম লোক পাওয়া যাবে না? যাবে না? ভাই, অনেক মানুষ তো এটাও বলে, আব্বা জান আবার আপনারও তো টাকার দরকার কি, বাড়িতে তো খাবার আছে, সব কিছুই আছে, আব্বা জানকে টাকা দেওয়ার দরকার কি? যদি আব্বা জানকে কোনোদিন হাটে পাঠায়, 500 টাকা দিয়েছে, আবার হিসাবও নিচ্ছে, আব্বা 500 টাকা দিলাম, কি কি নিলা তুমি? এই আচ্ছা, তাহলে 150 টাকা বেঁচে আছে, আচ্ছা ওটা সকালে হাট করে আসো। আরে বাপ কোনোদিন ছেলে কাছে হিসাব নেয় না যে ভাই এত টাকা তোমাকে স্কুল যেতে দিলাম, এত টাকা কলেজে দিলাম, এত টাকা ইউনিভার্সিটি দিলাম, প্রতিটা টাকার আমাকে হিসাব দাও। এটা বাপ বলছে না। খুব কম লোক হয়, খুব কম কঞ্জুস ছেলে মানুষ হয়, কিন্তু অধিকাংশ তো আপনার দিচ্ছে। কত টাকা লাগবে বেটা? 500 টাকা দিয়ে দিল। কি করবেন? স্কুলে যাবো। মুসলমান কিন্তু এখন বেটারাই বাপকে বাজার করতে পাঠায় আর হিসাব নেয়। এই হিসাব নেওয়াটা আপনার জন্য শুভনীয় হবে? হবে 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 না। 2 নাম্বার বিষয়, বাপকে হাট করা শুধু টাকা নয়, বাপকে চা খাওয়ার টাকা দিতে হবে, ঘোরাফেরা করার টাকা দিতে হবে। ওই যে আপনার বাজারে যাবে, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে তার সাক্ষাৎ হবে, পুরাতন বন্ধু একসঙ্গে মিলবে, ওই বন্ধু ইনাকে চা খাওয়াবে, একদিন তো ইনাকেও তো বন্ধুকে চা খাওয়াতে হবে। হে মুসলমান, এই জন্য হাট খরচি দেওয়া, হাট খরচির সঙ্গে সঙ্গে হাত খরচ দেওয়া উচিত কি উচিত না ভাই? এটা হলো প্রত্যেক ছেলে মেয়ের দায়িত্ব। যখন আপনি ফ্যামিলি চালাবেন, আপনার বাপ মায়ের হাত খরচ দিবেন, তার পোশাক আশাকের দিকে ধ্যান দিবেন, তার চলাফেরার দিকে ধ্যান দিতে হবে, তার আপনার ওষুধপত্রের দিকে ধ্যান দিতে হবে। কিন্তু অনেকগুলো বাপ মার অবজেকশন আছে না নাই? আছে। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার হক সন্তানের উপর কি আছে? রাসূলুল্লাহ বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। মুসলমান, পিতামাতা আমাদের জন্য জান্নাত, আমরা বুঝতে পারলাম। মুসলমান, কিন্তু পিতামাতা আমাদের জন্য জাহান্নাম কেন? নবীজি বলছেন, তোমরা যদি পিতামাতার খেদমত করো, দেখভাল করো, তাহলে খেদমতের কারণে তুমি জান্নাত চলে যাবে। আর যদি পিতামাতা যদি আপনার অবাধ্য হয়ে যাও, তাকে যদি কষ্ট দাও, এই কষ্ট দেওয়ার কারণে কোথায় যাবে ভাই? জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা রাসূল দ্বিতীয় ওসিয়ত করলেন যে তোমরা নিজের পিতামাতার অবাধ্য হবে না। যদিও তোমার পিতামাতা তোমার সম্পদ থেকে, তোমার পরিবার থেকে তোমাকে বের করে দে, তারপরও চু শব্দ করা যাবে না। 2 নাম্বার ওসিয়ত। 3 নাম্বার ওসিয়ত, এখানে ধ্যান দেন, এখানে যারা বসে আছেন ধ্যান দেন। মুসলমান, নবীজি ইরশাদ করেন, লা তাতরুকিস সালাত, লা তাতরুকান্না সালাতান মুতাআম্মিদা মাকতুবাতান মুতাআম্মিদা। দয়ার নবী মানবে বলছেন, শুনো হে আমার উম্মত উম্মতিরা, কোনদিন ইচ্ছাকৃত স্বেচ্ছায় ফরজ নামাজ কাজা করবে না। ফরজ নামাজ কোনদিনে ছাড়বে না। লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, ইচ্ছাকৃত স্বেচ্ছায় আমি পারবো নামাজ পড়তে, তারপর আমি নামাজ পড়ছি না। এই মুসলমান, মসজিদ সামনে আছে, বাড়িটা এখানে আছে, মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আপনি বাড়িতেই বসে আছেন, বিহাইনের সঙ্গে গল্প করছেন, বিহাইর সঙ্গে গল্প করছেন, স্ত্রীর সঙ্গে গল্প করছেন, ছেলে মেয়েদের পড়া নিয়ে ব্যস্ত আছেন। মুসলমান, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একাধিক জায়গায় ইরশাদ করেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করবে, বান্দা তুমি নামাজকে প্রতিষ্ঠিত করবে। নামাজকে প্রতিষ্ঠিত করা মানে কি? শুধু জুম্মার নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠিত হবে ভাই? হানা বলুন ভাই, শুধু জুম্মার নামাজ পড়লে নামাজ কি প্রতিষ্ঠিত হবে? হবে না। শুধু ঈদের নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠিত হবে না। নামাজকে প্রতিষ্ঠিত করা মানে হলো 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, প্রত্যেক ফরজ নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ বলছেন, তোমরা ইচ্ছাকৃত নামাজ, ফরজ নামাজ আপনা পরিত্যাগ করবে না। নফল যদি ছুটে যায় ব্যাপারটা আলাদা, লাইলাতুল কাদরের নামাজ যদি ছুটে যায় ব্যাপারটা আলাদা, শাবে কাদরের নামাজ যদি ছুটে যায় ব্যাপারটা আলাদা, আশুরার নামাজ যদি চলে যায় কোনো ব্যাপার নাই। আপনার শাবে বারাতের নামাজ যদি কেউ না পড়ে, তার কোনো গুনাহ হয় না। লাইলাতুল কাদের নামাজ না পড়লে গুনাহ হয় না, কিন্তু ফরজ নামাজটা না পড়লে গুনাহ হবে না? হবে না? হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেউ যদি বলে আমি রাসূলের বংশের সঙ্গে সম্পর্ক জুড়বো, রাখবো, এটা তার ধারণা হলো ভুল ধারণা। কথা বুঝতে পারলেন না? রাসূলের সঙ্গে সম্পর্ক নাই, বাপের সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তার সন্তানের সঙ্গে সম্পর্ক থাকবে?
আপনি মনে করলেও থাকবে না, আপনি মনে করলেও থাকবে না। এবার হাদিসটি শুনুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাতরুকিস সালাত ফাইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। দয়ার নবী মানবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা নামাজকে পরিত্যাগ করবে না, কারণ যেই ব্যক্তি নামাজ পরিত্যাগ করে দেয় তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না। আল্লাহ তাআলার সম্পর্ক তার সঙ্গে ছিন্ন হয়ে যায়, রাসূলের সম্পর্ক তার সঙ্গে ছিন্ন হয়ে যায়। এই জন্য যত ভালো ভালো পীর সাহেব পাবেন সবাই নামাজের তাকিদ করে না, করে না? হানা বলুন ভাই, করে না, করে না? আপনাকে জোরতে চায়, আল্লাহ তাআলার সঙ্গে কানেক্টেড করতে চায় পীর সাহেবেরা, আল্লাহ তাআলা রাসূলের সঙ্গে কানেক্টেড করতে চায় পীর সাহেবেরা। আর আপনি মনে করছেন খালি পীর সাহেব করবো আর নামাজ পড়বো না, তাহলে কি কানেকশন হলো? এই কানেকশন হলো না। আল্লাহ তাআলা রাসূল বলছেন, লা তাতরুকুস সালাত, তোমরা নামাজকে পরিত্যাগ করবে না, কারণ নামাজ যদি কেউ পরিত্যাগ করে দেয় তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহর জিম্মা, আল্লাহর জিম্মায় আপনি থাকেন না। মুসলমান যদি আপনার আল্লাহ তাআলা জিম্মায় না থাকেন, ভাবুন আপনার চলা ফিরা উঠা বসা কিভাবে হতে পারে। এই জন্য এখন কোরআন ওয়াজ শুনুন। যদি কোনো ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, নামাজ আদায় না করে, তার কাছ থেকে ওয়াজ শোনা যাবে ভাই? বলুন না, বক্তা বানানো যাবে? বক্তা যদি নামাজি না হয় তাকে স্টেজে চাপানো চলবে না। মুসলমান কেউ যদি বেনামাজি হয় তাকে মসজিদের কমিটিতে রাখা যাবে? হানা বলুন, একটু হানা জোরে বলতে হবে। রাখা যাবে না। কেউ যদি নামাজি না হয় মসজিদের সেক্রেটারি হতে পারবে না, মসজিদের ক্যাশিয়ার হতে পারবে না, মসজিদের সভাপতি হতে পারবে না, মসজিদের মেম্বার হতে পারবে না, মসজিদের সদস্য হতে পারবে না। কেউ যদি নামাজি না হয় তাহলে মাদ্রাসার কমিটিতে তাকে রাখা যাবে না। আরে ভাই, আপনাকে বলতে চাই, মসজিদ নির্মাণিত করেছি কিসের জন্য? নামাজ পড়ার জন্য, নামাজ ছাড়ার জন্য? কোনটা? এই নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করলাম, নামাজ পড়ার জন্য ওজিখানা তৈরি করলাম, নামাজ পড়ার জন্য আমি ওই কি বলছে আপনার ওই কালিন লাগিয়েছি, নামাজ পড়ার জন্য ফেল লাগিয়েছি। নামাজ পড়ার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে, আর ওই মসজিদের খাদিমেরা নামাজ পড়বে না। এটা কি হতে পারে? এটা হতে পারে? রাগ করলে করতে পারেন ভাই, কিন্তু মসলা তো হলো এটাই যে বেনামাজি মসজিদের কমিটিতে থাকবে না, বেনামাজি মাদ্রাসার কমিটিতে থাকবে না।